একদম সহজে কিভাবে দশমিকের ভাগ করা যায়। তো গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে কিভাবে গুণ করা যায়। কিন্তু এবার যখন আমরা ভাগ করছি তখন কিন্তু দশমিকের জন্য মানে শূন্যের জন্য কিন্তু ভাগের সময় কিন্তু বাম দিকে সরবে। কত ঘর বাম দিকে সরবে সেটা হচ্ছে তার উপরে শূন্যের উপরে কিন্তু ডিপেন্ড করে। 176 ডিভাইডেড বাই 10, তার মানে হচ্ছে 10 দিয়ে ডিভাইড। এখানে কোনো একটি সংখ্যা লেখা আছে মানে সেই সংখ্যাটার কোথায় দশমিক আছে? অবশ্যই, একদমই তাই, একদম লাস্টে কিন্তু দশমিক আছে। সেটা হচ্ছে অদৃশ্য অবস্থায় কিন্তু রয়েছে। তো এই দশমিকটাকে এবার আমাদেরকে ট্রান্সফার করতে হবে কোন দিকে? বাঁদিকে ট্রান্সফার করতে হবে। কত ঘর? তার জন্য ডিপেন্ড করছে হচ্ছে এই জিরোটা। কতগুলো জিরো আছে? মাত্র একটা জিরো আছে, তার জন্য এটা একটা ঘর বাঁদিকে সরবে, অর্থাৎ ছিল হচ্ছে 176, লাস্টে হচ্ছে দশমিক, এবং এখান থেকে উঠে এসে একটা ঘর বাম দিকে সরবে, অর্থাৎ 17.6 হচ্ছে এর আনসার হবে। তো 17.6, ঠিক আছে। নেক্সট 17.8 ডিভাইডেড বাই, এখানে লেখা আছে 100, তো 100 এখানে জিরো হচ্ছে দুটো, তার মানে এখানে দুটো ঘর বাম দিকে সরবে, কারণ এটা ভাগ রয়েছে তাই। তাহলে এখানে কি হবে? এখানে যদি দুটো ঘর সরে তাহলে এখান থেকে এই একটা, এখান থেকে এই একটা, অর্থাৎ 0.178। এবং এই দশমিকটাকে ভালো করে বোঝানোর জন্য আরো একটা জিরো এখানে দিতে হয়। যদিও এই জিরোটা হচ্ছে ভ্যালুলেস, কিন্তু এটা হচ্ছে জাস্ট মানে ভালো লাগার জন্য কিন্তু দিতে হয়। নেক্সট 3 দাগের যে অঙ্কটা সেটা হচ্ছে কতগুলো জিরো আছে? 3টে জিরো আছে। তো তার মানে হচ্ছে এখানে 3টে ঘর কিন্তু আগে দশমিকটা বসবে। কোথায় দশমিক আছে? সেটা হচ্ছে এখানটায়। তাহলে এখানে 3টে ঘর আগে কোথায় হচ্ছে? এই একটা ঘর, দুটো ঘর এবং এই 3টে ঘর, তো সবার আগে দশমিকটা বসবে। তো দশমিকটা লেখো। দশমিকটা লেখার পরে পুরো নাম্বারটা লেখো 15679, আর আর তার আগে একটা জিরো দিতে হয় ইচ্ছা করে সুন্দর লাগার জন্য, ঠিক আছে। নেক্সট রয়েছে হচ্ছে এখানে কতগুলো জিরো? 4 নম্বর অঙ্কটা সেটা হচ্ছে দুটো, চারটে, ছটা, ছটি জিরো আছে এখানে, কিন্তু এখানে যে পয়েন্টটা এখানে রয়েছে সেটা হচ্ছে তার আগে একটা মাত্র ডিজিট রয়েছে, অর্থাৎ আরো কতগুলো নিলে ছটা হবে, অর্থাৎ 5খানা শূন্য যদি আমরা এক্সট্রা নিই, এখানে 1 2 3 4 5, আর এখানে একটা 1 ছিল, তার মানে এইখানে ছিল হচ্ছে দশমিকটা এখান থেকে উঠে 1 2 3 4 5 6, অর্থাৎ এইখানে দশমিকটা বসবে এবং বাদবাকি যা ছিল সেগুলো লেখাগুলো কিন্তু এখানে বসবে, আর তার আগে একটা জিরো কিন্তু এখানে বসবে। তাহলে এই হচ্ছে আনসার। তাহলে আলটিমেটলি এখানে কি আনসার হলো? 0.0000019। এই দশমিকের পরে এই যে জিরোটা, এটা হচ্ছে পুরো ভ্যালুলেস, তাই এখানে আমরা দিলাম না। তাহলে এটা হচ্ছে আনসার 0.0000019। নেক্সট এখানে জিরো হচ্ছে দুটো, চারটে, ছটা, আটটা, আটটা জিরো আছে, কিন্তু এখানে পয়েন্ট রয়েছে এখানে, তো এখানে যদি 8 ঘর লেফট যেতে হয় এখানে, তাহলে আরো কতগুলো মানে ঘর লাগবে বা জিরো লাগবে? সেটা হচ্ছে 5টা, কারণ এখানে 1 2 3 4 5 6 7 8, আটটা জিরো আছে। তার মানে এখানে যদি 8টার ঘর মানে দরকার হয়, তাহলে এখানে 3টে অলরেডি আছে, এখান থেকে একটা, দুটো, 3টে, তার মানে আরো 5টা দরকার, তাহলে কিন্তু 8টা হবে, অর্থাৎ 1 2 3 4 5, এই 5টা হলো। এবার 5 7 6 7 7 8, তার আগে একটা দশমিক দিয়ে দাও, তার আগে একটা জিরো দিয়ে দাও, আনসার কমপ্লিট। তো এত সুন্দর করে কিন্তু তোমরা গুণ বলো বা ভাগ বলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমরা করতে পারবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের জন্য টেলিগ্রামে জাস্ট ম্যাথস বাই সুমন স্যার বলে সার্চ করবে এবং সেখানে তোমরা চ্যানেলটা পেয়ে যাবে। চ্যানেলটা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।